হ্যালো গাইস, ইটস মি ইয়োর ফেভারিট AMHS টেকনোলজি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর কাজ। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আপনারা আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেবেন। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখে রেখেছি, যার মধ্যে আপনাদের বোঝাতে পারবো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এর কাজ। সর্বপ্রথম যে লেখাগুলোকে বা যে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চান, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে চান, লেখাগুলো আপনাকে সিলেক্ট করে নেবেন। সর্বপ্রথম আমরা লেখা থেকে সিলেক্ট করে নিলাম। অ্যাসেন্ডিং এর ডিসেন্ডিং এর কাজ হচ্ছে লেখা ছোট থেকে বড় করা অথবা বড় থেকে ছোট করা। এটা কিভাবে করব? সর্বপ্রথম আমরা লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্যারাগ্রাফ অপশন থেকে শর্ট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখব এইখানে একটা বোর্ড চলে এসেছে, স্ট্রাকচার বার। আপনারা এখান থেকে, যেহেতু আমরা ডিসেন্ডিং করব, অ্যাসেন্ডিংয়ে আছে, আমরা ডিসেন্ডিং করতে যাচ্ছি, তাহলে ডিসেন্ডিংয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেহেতু নাম্বার সিলেক্ট করা আছে, আমরা নাম্বারই যেহেতু ডিসেন্ডিং করব, সেই জন্য নাম্বার দিলাম। লেখা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন, নাম্বার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চাইবেন, ডেট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন। তো আমরা এখানে নাম্বারটা ডিসেন্ডিং করব। আমরা ডিসেন্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু 10 থেকে শুরু হয়ে গেছে, 10 থেকে নিচে 1। আবার যদি অ্যাসেন্ডিং করতে চান, সেই একই স্টেপ ফলো করে প্যারাগ্রাফ অপশন থেকে শর্টে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পর অ্যাসেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেহেতু নাম্বার সিলেক্ট করা আছে, তো আমাদের আর সিলেক্ট করতে হবে না। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখতে পারবেন যে 1 থেকে আবার শেষে 10 হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য।